শূন্যস্থান পূরণ করো। ১. আমরা পৃথিবীতে বাস করি, খালিঘরে পৃথিবীতে। ২. পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, খালিঘরে সৌরজগতের। ৩. পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ হলো স্থলভাগ, স্থলভাগ হচ্ছে খালিঘর। তারপর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে খালিঘর। এরপর ৫. পৃথিবীতে মোট ৫টি মহাসাগর আছে, ৫টিতে খালিঘর। তারপরে দেখো প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, খালিঘর প্রশান্ততে। তারপর দেখো আমাদের জাতীয় পতাকা লাল সবুজ রঙের, লাল সবুজে খালিঘর। আমাদের জাতীয় পতাকা আয়তকার আকৃতির, আয়তকারে খালিঘর। তারপর দেখো আমাদের দেশ সবুজ শ্যামল, শ্যামলে খালিঘর। পৃথিবীর মহাদেশের সংখ্যা 60টি, 7-এ খালিঘর। তারপর দেখো তোমরা এগুলো SW খাতায় লিখে ফেলবে এবং শিখে ফেলবে। তারপর দেখো অধ্যায় 8-এর মহাদেশ ও মহাসাগরের সঠিক উত্তর দাও। পৃথিবীর 7টি স্থলভাগকে কী বলা হয়? মহাসাগর না মহাদেশ না দেশ? মহাদেশ। তারপরে দেখো সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে কী বলা হয়? উপসাগর, দ্বীপ, মহাসাগর? মহাসাগর, উপসাগর। দেখো পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি? ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট, আর্কটিক মহাসাগর। তারপর দেখো মানচিত্রে কয়টি দিক আছে? মানচিত্রে কয়টি দিক আছে? 4টি, 3টি, 2টি। ভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে কি গঠিত হয়? মানচিত্র। স্থলভাগ, জলভাগ। তাহলে কি হবে? সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত হয় একটি স্থলভাগ। তারপর দেখো ডান বাম মিল করো। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থলভাগ। সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। মহাদেশে রয়েছে আটলান্টিক মহাসাগর। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ লিখো। বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতির বর্গাকার। বাংলাদেশ জাতীয় পতাকার আকৃতি বর্গাকার। অশুদ্ধ। নদী, সাগর ও মহাসাগর নিয়ে স্থলভাগ গঠিত, জলভাগ গঠিত। শুদ্ধ। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম ইউরোপ। শুদ্ধ। এশিয়ার নিকটবর্তী মহাদেশ ইউরোপ ও আফ্রিকা। অশুদ্ধ। মহাসাগর হলো লবণাক্ত বিশাল জলরাশি। শুদ্ধ। তোমরা এগুলো সব করে ফেলবে এবং SW খাতায় তুলে ফেলবে এবং শিখে ফেলবে। নেক্সটে আমরা চলে যাচ্ছি বাংলায়। বাংলা হচ্ছে কুজু বুড়ির গল্প থেকে শব্দার্থ বলবো এখন। কুজু, যার পিঠ বাঁকা ও ফোলা, খিদে, ক্ষুধা, মুশকিল, সংকট বা অসুবিধা। এক্ষুনি, এখনই বা একটুও দেরিতে নয়। তক্ষুনি, তখনই। নাস্তানাবুদ অর্থ নাজেহাল। তোমরা এগুলো শিখে ফেলবে। এরপর শূন্যস্থান দেখো কুজু বুড়ি থেকে। বুড়ি নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসলো, খালিঘরে মোটা। খ নাম্বার বুড়ির কথা খালিঘর নয়, মিছে নয়। তারপর দেখো নাতনির বাড়িতে বুড়ি মজার খাবার খেলো, খালিঘরে মজার। ঘ নাম্বার বুড়ি আস্তে আস্তে এগিয়ে চললো, খালিঘরে আস্তে আস্তে। ও নাম্বার বুড়ির কথায় শেয়াল হেসে ফেললো, হেসে খালিঘর। কুকুরগুলো
শিয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়লো। নাস্তানাবুদ হচ্ছে খালিঘর। তারপর দেখো তোরা বাড়ি পাহারা দে, পাহারা হচ্ছে খালিঘর। তারপর দেখো বর্গীয় জ বুড়ি বেজায় শুকনো, শুকনো হচ্ছে খালিঘর। ঝ নাতনি বুড়িকে বেশ আদর যত্ন করলো, আদর হচ্ছে খালিঘর। তারপর দেখো শিয়ালটাকে দিল জোরে ধাক্কা, ধাক্কা হচ্ছে খালিঘর। শিয়াল তখন কুফুক্কাত হচ্ছে খালিঘর। তারপর তোমরা এগুলা সব লিখে ফেলবে এবং শিখে ফেলবে। এরপর দেখো বাক্য গঠন কুজু বুড়ু, কুজু, কুজু লোকটির মাথায় বোঝা। বাক্য গঠন বেজায়, খবরটা শুনে যেন বেজায় খুশি বা খবরটা শুনে সে বেজায় খুশি। মুশকিল, কাজটা করতে গেলে মুশকিল হবে। তারপর দেখো খিদে, ফুলির খুব খিদে পেয়েছে। নাস্তানাবুদ, বুড়ির কুকুরগুলো শিয়ালটাকে নাস্তানাবুদ করে ফেললো। এগুলো হচ্ছে তোমাদের বাক্য গঠন। এরপর যুক্তবর্ণ দেখো কুজু বুড়ি গল্প থেকে। ছয় ছ, ছ যোগ ছ, ইচ্ছা খাচ্ছে। যে কোনো একটি করে আসবে বা দুইটি করে লিখো বাক্য গঠন। তারপর দেখো যুক্তবর্ণ। তারপর দেখো কয় ক, ক যোগ ক, চক্কা অক্কা। তারপর দেখো ওমঘ, ওম যোগ ঘ, মঙ্গল অঙ্গ। এরপর দেখো দন্ত্যাশয় ত, দন্ত্যাশ যোগ ত, সস্তা রাস্তা। এরপর দেখো তোমরা SW খাতায় লিখে ফেলবে এবং শিখে ফেলবে। এখানে সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর কাকে বলে? ব্যাকরণ। দেখো যখন দুই বা ততোধিক বর্ণ উপরে নিচে বা পাশে যোগ হয়ে আরেকটি নতুন বর্ণ সৃষ্টি করে তখন তাকে সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর বলে। শব্দ কাকে বলে? এগুলো হচ্ছে ব্যাকরণের। শব্দ কাকে বলে? বা একাধিক বর্ণর পাশাপাশি, উত্তর হচ্ছে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে, যেমন বই, ব্যাট, কলম ইত্যাদি। নেক্সটে চলে যাচ্ছি। শব্দ কত প্রকার ও কী কী? উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা তৎসম শব্দ, অর্ধত্ব সম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এরপর দেখো কুজু বুড়ির গল্প। বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? উত্তর বুড়ির 3টি কুকুর ছিল, রঙ্গা, বঙ্গা আর ভুতু। বুড়ি কোথায় যাচ্ছিলেন? উত্তর বুড়ি নাতনির বাড়ি যাচ্ছিলেন। ঘ কুকুর 3টিকে বুড়ি কি বলে গেলেন? বুড়ি তার পোষা কুকুর 3টিকে বাড়ি পাহারা দিতে বলে গেলেন। বুড়ি শিয়ালকে কি বললেন? উত্তর বুড়ি শিয়ালকে বললেন, নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেয়েও। নেক্সটে চলে যাচ্ছি। বুড়ি বাঘকে কি বললেন? বুড়ি বাঘকে একই কথা বললেন, নাতনির বাড়ি থেকে খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেয়েও। নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা তাজা হলেন কিভাবে? বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন, তাতে বুড়ি অনেক মোটা হলেন। নাতনি বুড়িকে কি রকম করে পাঠালো? নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করলো, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিঁড়ে আর গুড়। তারপর খোলটাকে দিল জোরে এক ধাক্কা। কুজু বুড়ির গল্প। বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো? বাড়ি ফেরার পথে বুড়ির সঙ্গে প্রথমে বাঘ এবং পরে শিয়ালের সাথে দেখা হলো। বুড়ি কিভাবে প্রাণীদের থেকে বাঁচলেন?
বুড়ি তার পোষা 3টি কুকুরের সহায়তায় প্রাণীদের থেকে বাঁচলেন। বাংলা একাই একটি দুর্গ। অধিনায়ক দলপতি বা অধিনায়ক শব্দের অর্থ দলপতি বা দলনেতা। অকুতোভয় অর্থ ভয় নেই এমন। আত্মদান অর্থ আত্মত্যাগ বা নিজের প্রাণ উৎসর্গ করা। নির্বিঘ্নে অর্থ নিরাপদে, বাধাহীনভাবে। বীর শ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। গোলা অর্থ গোল আকৃতির বিশিষ্ট পদার্থ। পক্ষীরা অর্থ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ। প্রস্তুত অর্থ চারদিকে খনিত ক্ষতি। অলঙ্কৃত বা সজ্জিত। তারপর দেখো তালগাছ। তালগাছ থেকে শব্দার্থ স্বাদ, ইচ্ছা। স্বাদ অর্থ ইচ্ছা। থর থর। তারপর পত্তর অর্থ পাতা। তারপর দেখো ফেরে অর্থ ফিরে আসে। আরবার অর্থ আরেকবার। তালগাছকে দেখে কি মনে হয়? প্রশ্নের উত্তর, তালগাছকে দেখে মনে হয় সে যেন সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে আকাশে উঁকি মারছে। মনে সাত কালো মেঘ উড়ে যায় কথাটির অর্থ কী? মেঘমালাকে উড়তে দেখে তাল গাছের স্বাদ হয় আকাশে উড়তে, কিন্তু তার কাছে কোনো পাখা নেই। তাই বাতাসে যখন গাছের পাতা কাঁপে তখন তাল গাছের পাতাগুলো পাখা ভেবে কালো মেঘ ভেদ করে আরও উপরে উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। তাল গাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? কালো মেঘমালাকে উঠতে দেখে তাল গাছের পাতা যখন জোরে কাঁপতে থাকে তখন তাল গাছ তার পাতাকে ডানা ভেবে তার মাখানি ফেলে মনে মনে বহুদূর উড়ে যায়। এভাবে তাল গাছ তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়। তাল গাছ পাখা চায় কেন? উত্তর, আকাশে কালো মেঘ পালকে উঠতে দেখে তাল গাছ ও মেঘের মতো উঠতে ইচ্ছে হয়, তাই তাল গাছ পাখা চায়। খালিঘর শূন্যস্থান পূরণ। উঁকি মারে আকাশে, উঁকিতে শূন্যস্থান। সারাদিন ঝর্ণার থরথর। ঝর্ণার মধ্যে হচ্ছে খালিঘর। ভালো লাগে আরবার। পৃথিবীর কোনটি? পৃথিবীর। মনে মনে আকাশেতে বেরিয়ে খালিঘর। আকাশে কালো মেঘ বাজছে, কালোতে খালিঘর। বাক্য গঠন করো। স্বাদ, দীপুর পাখির মতো উড়ার স্বাদ হয়েছে থুরথুরে। শিলা শীতে থরথর করে কাঁপছে। পৃথিবীর অপর নাম ভুবন। মনে মনে তাল গাছ মনে মনে আকাশে উড়াল দিতে চায়। ডানা, তাল গাছের ডানা নেই। বলো। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। কি করেছো? তাই, কলম নাও। যুক্তবর্ণ ছয় ছ যোগ ছ। ইচ্ছা গুচ্ছ পরিকার প যোগ রিকার। পৃথিবী পৃথক। ব্যাকরণ বাক্য কাকে বলে? উত্তর, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। যেমন, আমি বিদ্যালয়ে যাই, সে ভাত খায়। একটি বাক্যের কয়টি অংশ থাকে এবং কি কি? একটি বাক্যে 2টি অংশ থাকে, যেমন উদ্দেশ্য, বিধেয়।
উদ্দেশ্য কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদাহরণ, সীমা স্কুলে যায়। এখানে সীমা হলো উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? উদাহরণ দাও। বাক্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। উদাহরণ, লিমন ভাত খায়। এখানে ভাত খায় হলো বিধেয়। খালি শূন্যস্থান পূরণ। যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলো নির্বিঘ্নে খালিঘর। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। এখানে অধিনায়ক খালিঘর। মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ খালিঘর। সৈন্যরা পরিখার ভিতর থেকে গুলি ছুটছে, পরিখার খালিঘর। মোস্তফা কামালকে দরুইনে সমাহিত করা হয়, সমাহিত হচ্ছে খালিঘর। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, অকুতোভয় হচ্ছে খালিঘর। প্রশ্নের উত্তর, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? প্রশ্ন। নেক্সটে চলে যাচ্ছি। উত্তর, মোস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। আবার আঁকো। খ, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? উত্তর, পাকিস্তানি হানাদার বাহিনীদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা দরুইন গ্রামে অবস্থান নিয়েছিলেন। ঘ, মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুইটি পথ খোলা ছিল? মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি একাই গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশমনরা সবাইকে শেষ করে দেবে। একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে, কেন? সিপাহী মোস্তফা কামাল একজন অকুতোভয় বীর ও মুক্তিযোদ্ধা। তার সাহসিকতা ও অসাধারণ বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। একাই একটি দুর্গ বলতে মোস্তফা কামালকে বলা হয়েছে। বাক্য গঠন। মাটি ভেদ করে উদ্ভিদ জন্ম নেয়। অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। পরীক্ষা দিয়ে সৈন্যরা পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে। স্বস্তি, বিপদ কেটে যাওয়ার সবাই স্বস্তি পেল। বিপদ কেটে যাওয়ায় সবাই স্বস্তি পেল। ঈশান কোণে মেঘ জমেছে। নির্বিঘ্নে, যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হলেন। তোড়ে গুলির তোড়ে শত্রুরা থমকে গেল। অকুতোভয়, তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ। মোস্তফা কামাল একজন বীরশ্রেষ্ঠ। সমাহিত, মোস্তফা কামাল দরুইনে সমাহিত রক্ষা হয়। তারপর যুক্তবর্ণ লিখো। ধয় দ দ যোগ দ, মুক্তিযুদ্ধ আবদ্ধ। হ্যাঁ, আচ্ছা লিখে দিব, আমি একটু পড়ে নিই। মূর্ধন্য ষ ট, মূর্ধন্য স যোগ ট, বৃষ্টি সৃষ্টি। দন্ত্যাস্বয় ত রফলা, দন্ত্যাস্ব যোগ ত যোগ রফলা। অস্ত্র শস্ত্র, দয় রফলা দিয়ে দ যোগ রফলা। দ্রুত দ্রব্য ভদ্র। ওম ছয় ছ, ছ যোগ ছ, সর্বোচ্চ উচ্চ বাচ্চা।
আমরা এখানে রেখে দিব না।